ট্রাকের মধ্যে ধরেন 50টা 60টার মতো লোক ছিল, যেটার নিচের একটা দেখা গেছে মৃত্যুবরণ করছে, মাঝের একটা জীবিত আছে কোনো মতে। 17-18 জন এসআই পায়ে চাপ ধরে আমার মারছিল। পরে 5 দিনের রিমান্ডে আমার অবস্থা খুব খারাপ, রিমান্ডও নিয়েছিল। জানাই সুপ্রসভী এ পর্যায়ে আমাদের तदत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विना। আমি মূলত আহত হয়েছিলাম। আমরা প্রথম থেকে আসলে আন্দোলনটা এই কেন্দ্রিকই করছিলাম, ক্যাম্পাস কেন্দ্রিকই, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এই এরিয়াটাতে। কিন্তু সর্বশেষ আমরা আগস্টের প্রথম দিকে আমার বড় একটা সার্কেল ছিল যাত্রাবাড়ির দিকে, আমরা মূলত যাত্রাবাড়িতে স্টেপ নেই, ওই জায়গাতে মূলত আমি আহত হই। যাত্রাবাড়ি থানার সামনে আগস্টের 3 তারিখে মূলত আমি আহত হয়েছি। তো ওইখানে আসলে এমন একটা তাণ্ডব গেছিল যে পুলিশের যেই বর্বরতা আমরা দেখেছি, যে উপর থেকে বিমানের র্যাবের থেকে গুলিবর্ষণ, নিচ থেকে পুলিশ এবং বিজিবির যে যৌথ বাহিনীর যে একটা হামলা, সেটা কিন্তু খুবই একটা মারাত্মক পর্যায়ে গেছিল। তো সর্বোপরি আসলে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, হয়তো আল্লাহ আমাকে বাঁচাই রাখছে। কিন্তু আসলে যারা মৃত্যুবরণ করছে চোখের সামনে যেগুলো দেখেছি, আসলে এগুলো সেই বিপদসময় দিনগুলির বিবরণ আমি আসলে দিতে পারবো না। তবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা শহীদ হয়েছে তাদেরকে। এবং এই এলাকায় যে তাণ্ডবগুলো চলেছিল আর কি, সবচেয়ে একটা বিপদসময় ঘটনা আমি ছোট করে বলি, সেটা হচ্ছে আপনি সাইনবোর্ড থেকে ঠিক ভুইগড়ের দিকে, নারায়ণগঞ্জের দিকে যাইতে, ওইখানে একটা বিজিবির ওয়্যার হাউস আছে। আপনি জানলে অবাক হবেন যে ওই ওয়্যার হাউসের মধ্যে প্রচুর পরিমাণে অস্ত্র মজুদ থাকে, বিজিবির প্রচুর পরিমাণে সৈনিক। সেই জায়গা থেকে মূলত তারা এত পরিমাণে মানে আর কি বোম্বিং বা গুলিবর্ষণ করছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওইখান থেকে হঠাৎ করে দেখলাম কি একটা ট্রাকের মধ্যে প্রায় অর্ধ ট্রাক ভর্তি হচ্ছে, সব হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্টুডেন্ট যারা হচ্ছে, মানে একটা দেখা গেছে যে ওইখানে আপনার পুরো ট্রাকের মধ্যে ধরেন 50টা 60টার মতো লোক ছিল, যেটার নিচের একটা দেখা গেছে মৃত্যুবরণ করছে, মাঝের একটা জীবিত আছে কোনো মতে, আবার একটা হচ্ছে একদম স্পট ডেড, রক্তের বন্যা, এরকম একটা কঠিন পরিস্থিতি আসলে, যেটা আপনি যদি চান তাহলে মনে হয় যে সাইনবোর্ডের সিদ্ধিরগঞ্জের মধ্যে পড়ছে। সাইনবোর্ডের এখানে একটা হসপিটাল আছে, পুরো অ্যাক্টিভ হসপিটাল, ওইখানে সিসি ক্যামেরা টান দিলে ডেফিনেটলি পাওয়া যাবে যে কি পরিস্থিতি তৎকালীন সময় ছিল। তো আসলে আমাদের যেই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানটা ছিল, আমরা সেই অভ্যুত্থানে আল্লাহর বিশেষ রহমতে আমরা বিজয় অর্জন করেছি। এই অভ্যুত্থানের স্পিরিট বা এই অভ্যুত্থানের যে সফলতা, আমাদের যে চেতনাটা ছিল, সেটা যাতে বিরাজমান থাকে, আমি সেটা আশা করব, প্রত্যাশা রাখি। আমি ঢাকা কলেজ 8 সেশনে হিসাব বিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট এবং আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যুক্ত আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, প্লাস ঢাকা কলেজ ছাত্র দলের 1 নম্বর সহসভাপতি। তো আমাদের আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান প্রথম থেকে বৈষম্য বিরোধী যখন আন্দোলন শুরু হয়, তখন আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা ওদের সাথে আন্দোলন করতে হবে। তো সেই ধারাবাহিকতায় 16 তারিখ থেকে আমরা সায়েন্স ল্যাবের এই জায়গায় অবস্থান নিয়েছিলাম এবং 16-17 তারিখ 2 তারিখে এই জায়গায় অবস্থান নিয়েছিলাম। পরে 18 তারিখে আমাদের আবার আলাদা ছাত্র দলের ছিল হচ্ছে শান্তিনগর থেকে আমরা মিছিল করছিলাম। ওখান থেকে আবার দায়িত্ব করছে আমাদের যে শাহবাগ মহাখালীতে যেতে হবে। পরে মহাখালী ছিলাম, ওখান থেকে শেষ করে মোটামুটি ওই দিন কার্যক্রম শেষ করছিলাম। 19 তারিখে শুক্রবারে আমাদের দায়িত্ব পাল্টানো ছিল। আমরা ওখানে চোখের সামনে আমাদের একবার পাশে থেকে মারা গেছিল, আমরা আহত হয়েছিলাম, অনেকবার টিএসএল খাইছিলাম। পরে 24 তারিখে যখন কারফিউ ঘোষণা করছিল, 24 তারিখে আমার বাসা থেকে রেড দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পরে প্রথম দিন যায় থানায় ওসি, নিউ মার্কেট থানা, আমার বাসা যেতে এলিফ্যান্ট রোডে, নিউ মার্কেট থানার ওসি আমিনুল আমাকে বেদত পিড়াইছে প্রথমে নিয়েই ওর রুমেই। আমার হ্যান্ডকাপ করায়, পিসমোড়া হ্যান্ডকাপ করাইয়া 17-18 জন এসআই পায়ে চাপ ধরে আমার মারছিল। পরে 5 দিনের রিমান্ডে আমার অবস্থা খুব খারাপ, রিমান্ডও নিয়েছিল। কোর্ট দেখার পরে আমি তো মনে করছিলাম যে রিমান্ডটা মকুব করবে, আমার অবস্থা এত খারাপ ছিল। কিন্তু কোর্ট 7 দিনের রিমান্ড চাইছিল, 5 দিনের রিমান্ডে মঞ্জুর করছে। মানে কি বলবো, আর এটা হচ্ছে দুঃখজনক, কিছু হতে পারে না। পরে এই অবস্থায় নিয়ে আবার জেল হাজতে প্রেরণ করছে, ওখানে মেডিকেলে আমরা রাখছিল।